নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন ব্লগটি দেখতে থাকি। প্রয়াগরাজ মহল থেকে বেরিয়ে মানে এত খিদে পেয়েছে, এইবার যদি পেটে কিছু যদি না পড়ে রাস্তায় আর দেখতে হবে না আমাদের। আগে একটা হোটেল খুঁজে গিয়ে বসলাম এসির তলায়। এতটাই ঠান্ডা, মানে ভেতরটা এতটাই ঠান্ডা, বেশ ভালোও লাগছে। এবার আরাম করে একটু খেয়ে নিই, না খেলে ঘুরলে তো আর হবে না। ঘুরতে ভালো লাগছে, এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে খাবার কথাটা বন্ধুরা ভুলেই গিয়েছিলাম। তো এখন যখন পেটে যখন ডাকছে খেতে হবে, তখন এবার বাবা গো মা গো বলে আগে হোটেল খুঁজতে আরম্ভ করলাম। তো হোটেলে ঢুকে পড়েছি, অর্ডার করেছি পাঞ্জাবি থালি। তো পাঞ্জাবি থালির মধ্যে কিন্তু অনেক রকমের ডিশ আছে। তো খাই এখন। দিয়েছে আমাদের প্লেটে, আবার দিয়েও দিয়েছে। এখানে হচ্ছে রুটি, এটা তন্দুরি রুটি। আমরা সাধারণত খাই কলকাতায় ময়দা দিয়ে, আর এখানে কিন্তু সব যে কোনো হোটেলে আপনি যাবেন তন্দুরি রুটি পাওয়া যাবে এইভাবে, একদম আটার। এটাও হচ্ছে ভাটিতেই কিন্তু করে, আর খেতে খুব ভালো লাগে, বেশ মচমচ। আর সাথে দিয়েছে একটা পনিরের তরকারি, একটা পাঁচমিশালি তরকারি, স্যালাড, সাথে আছে আবার ডাল মাখনা। আর এখানের গুজরাটের লোকরা ভীষণভাবে প্রত্যেকটি খাওয়াতে খায় হলো ছাঁচ। সেটা কি জানেন বন্ধুরা? ছাঁচ খেলে হজম হয়, সেটা হচ্ছে দই, দুধের মানে দই যে ঘোল করে, সেই দইটা তোলার পর যে জলটা থাকে, সেই জলটার মধ্যে নানা রকমের মশলা দিয়ে তৈরি করে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা খেলে হজমও হয় ভালো। তো তাই এখন দিয়ে দিয়েছে থালির সাথে, এই ছাঁচও কিন্তু দিয়েছে, লেবুও দিয়েছে, শসাও দিয়েছে। বেশ মিলে মিশে একটা জম্পেশ এখন খেয়ে নিলাম। না খেলে পরের যে গন্তব্য আছে আমাদের, সেখানে আর যেতে পারবো না। মানে এতটাই মানে খিদে পেয়ে গেছে। ঘোরার নাম হলে খিদের কথা ভুলে যায় মানুষে, বলে না, সেই অবস্থা আমাদের হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার নিজের গন্তব্যের দিকে যাই। চলুন গাড়িতে উঠে এখান থেকে প্রায় এই হোটেল থেকে আমাদের যেতে লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট এরকমই হবে। এবার এতটা রাস্তা যদি না খেয়ে যেতাম, অবস্থা আমাদের খারাপ হয়ে যেত। একেতে রোদ বাইরে প্রচুর, গাড়িতে ঢুকলে শান্তি, আর হচ্ছে হোটেলে গেলে শান্তি। আর এই মন্দিরে গিয়ে তো আরও শান্তি হব, পেটও শান্তি হয়ে গেছে, এবার মন্দিরে গিয়েও কিন্তু খুব শান্তি হবে। এই জায়গাটাই হবে আমাদের শেষ গন্তব্য। এই জায়গাটা হচ্ছে দেখাবে। আমাদের গাড়িওয়ালার সাথে যা কন্ট্যাক্ট হয়েছে, এই কটা সাইট সিন দেখিয়ে আমাদের স্টেশনে মানে বাস স্টপিসে আমাদের ছেড়ে দেবে। ওরা বাস স্টপিসকে বাস স্টেশন বলে। তো ওই জন্যই না আমার মুখ থেকে বারবার করে বাস স্টপিসই বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমরা বাস স্টপিস বলে অভ্যস্ত। তো যদি ভুল ত্রুটি হয় বন্ধুরা একটু ক্ষমা মার্জনা করিবেন। তো চলুন, এখন চলে এসেছি স্বামীনারায়ণ টেম্পল। এটা ভুজে অবস্থিত। অসাধারণ থেকে অসাধারণ, দেখেই মনটাই ভালো হয়ে গেছে। দেখুন, একেতে তো পেটটা ভরে গেছে, এদিকে পেটটাও শান্তি হয়ে গেছে, আর এইবার মনটাও কিন্তু ভরে গেছে এই মন্দিরটা দেখে। এখন কিন্তু প্রায় বাজে জানেন বন্ধুরা কটা? 7:30 বাজতে যায়। এখানে জানেন তো 2 ঘন্টা লেটে আছে আমাদের কলকাতা থেকে এই টাইম, ঘড়ির টাইমে। তো সূর্য 2 ঘন্টা পরে অস্ত যায় আমাদের এই মানে গুজরাটে, আর কলকাতায় আমাদের 6:30টায় কিন্তু একদম অন্ধকার হয়ে যায় রীতিমতো। সন্ধে আমরা তখনই দিতে যাই। তো এখানে কিন্তু এখনও সন্ধে হয়নি। দেখুন মন্দিরে এখন গেলাম। স্বামীনারায়ণ টেম্পলের মধ্যে আছে রাধাকৃষ্ণ আছে, অনেক রকমের ঠাকুর আছে। তো সব জায়গায় তো ভিডিও করা যায় না, সেটা তো আপনারা জানেন। যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আর কয়েকটা ছবিও তুলে নিলাম। দেখুন খালি, উফ, দেখে আমাদের তো মানে চোখ একদম সার্থক যাকে বলে। আর কালকে একাদশী, আর এইখানে আজকেই একাদশী ওরা পালন করছে। দেখুন প্রত্যেকটা মন্দিরে
শুধু ফল দিয়েই পুজো দিয়েছে। আমরা তো ভেবেছিলাম, ভয়ও পেয়েছিলাম জানেন, একেতে তো ওইরকম খেয়ে এসছি, তারপরে ভয় পেয়ে গেছি। বাড়ি থেকে দেখে এসছিলাম যে একাদশী পরের দিনকে, মানে এবার ওইটা দেখে এবার মন্দিরে যখন ঢুকেছি, যখন দেখলাম প্রত্যেকটা মন্দির ঠাকুর বিগ্রহর সামনে এরকম ফলের কারি দেওয়া, দেখুন খালি কি ভালোও লাগছে না? দেখেই তো মানে আমাদের তো দুই বোনের মানে চক্ষু চড়ক গাছ, মানে কি বলবো। আমরা তো দেখলাম কালকে, আর ঘুরতে আসলে তো কি টাইম, কি বার, আর কি ডেট কিছুই মনে থাকে না বন্ধুরা। আমাদেরও কিন্তু মনে ছিল না, সেই জন্যই আমরা খুব ভয় পেয়ে গেছিলাম দুজনে। আমরা দুই বোনে মিলে আলোচনা করছি, এবার ওইখানে যে কাউকে জিজ্ঞাসা করব, সে তো আর আমাদের ভাষা বোঝে না, একাদশী ওদের কি আছে সেটা তো বোঝে না। এবার আমরাও তো বোঝাতে পারছি না, কি করব, মহা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম এই 2 ঘন্টা জানেন, এই মন্দিরটা দেখতে দেখতে। তারপরে মাকে ফোন করলাম, মা বলল না কালকে। তো একটুখানি প্রাণে জল আসলো। খেয়ে তো নিয়েছিলাম বেশ বেশ পেট ভরে। এখান থেকে দেখুন প্রত্যেকটা বিগ্রহর সামনে দেখুন ফল রাখা আছে, মানে এতটাই ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। চলুন বাইরেটা দেখি, এখানে ওপরের দিকে দেখুন চারিদিকে গাছ আর গাছ। মন্দিরে ঢুকলেই না একটা সৌন্দর্য, একটা আলাদা ঠান্ডা। দেখুন এখন সূর্য দেখুন এখনও কিন্তু উদয় হয়ে আছে, এখনও অস্ত যায়নি, যাবে। এই 7:30টার পর থেকে চট করে একটা অন্ধকার চলে আসবে। কিভাবে যে সূর্যটা ডুবে যায় না, বুঝতেই পারা যায় না। আমাদের ওইখানে যেখানে কলকাতায় সূর্য যখন ডোবে আস্তে আস্তে দেখি 3:30টার সময় একটুখানি আসতে অল্প তাপ, কিন্তু এখানে কিন্তু না, এই সকাল থেকে মানে 6:30 থেকে যে তাপ আরম্ভ হয় সূর্যের তেজ, একদম 7:30 অবধি সমান পরিমাণে তেজ থাকে জানেন। মানে এটাও না একটা নতুন মানে আমরা শিখলাম আর দেখলাম। আর মন্দিরটা তো কোনো তুলনা নেই, যে কোনো স্বামীনারায়ণ মন্দির কিন্তু অসাধারণ হয়। আমাদের যে কলকাতায় যে আছে স্বামীনারায়ণ মন্দিরটা, যারা গেছেন তারা তো জানেন, ওইটা হচ্ছে পৈলানে আছে। সেই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, ওটা অক্ষয়ধাম বলে পরিচিত, ওটা কিন্তু স্বামীনারায়ণের মন্দির। আর আমরা দেখেছিলাম দিল্লিতেও কিন্তু এরকম দেখেছিলাম, বিশাল বড় জায়গা নিয়ে বিশাল বড় মন্দির। দেখুন এখানে সব ঠাকুর আছে, শিব গৌরী আছে, আর এখানে দেখুন রূপোর এই ঘটিটা আর নাকটা, আর বাবার মাথায় যে এটা আছে রূপোর। চলুন হয়ে গেছে দেখা, তারপর এবার আমরা বেরিয়েছি, একটু সন্ধে তো হয়ে গেছে, একটু খাবার নেব। খাবারটা নিয়ে নিলাম, আমরা খেলাম তো অনেক দেরিতে, তো এখানে কিন্তু 8টায় সন্ধে হয়ে যায়। তো আমরা খেলাম, তো 8টার সময় তো খাওয়া আমাদের হবে না, একবারে খেয়ে উঠলে চাপাচাপি হয়ে যাবে। তো সারা রাত আজকে থাকবো বাসে, তো রাতে তো খিদে পেয়ে যাবে, তো রাতের খাবারটাই ওই জন্য নিয়ে নিলাম। কালকে সকাল 6টার মধ্যে পৌঁছে যাব দ্বারকা। দ্বারকা নেমে তারপরে চান টান করে দ্বারকাতে যাব, পুজো দিতে যাব দ্বারকাধীশকে। এই ভুজ স্টপিস, এইটাই বাস স্টপিস। দেখুন ওয়েলকাম টু ভুজ, এই ভুজ থেকেই আমাদের বাস ছাড়বে। আমাদের গাড়িওয়ালার সাথে কথাই হয়েছিল, সব সাইট সিন করিয়ে তারপরে আমাদের বাস স্টপিসে ছেড়ে দেবে, যেখান থেকে আমাদের বাস ছাড়বে। তো এইখান থেকেই বাস ছাড়বে, এইখানেই নামিয়ে দিয়েছে। এবার গাড়ির পেমেন্ট করে তারপরে আমরা উঠে পড়লাম বাসে। এবার বাসে উঠে দেখুন বাসটা কিন্তু খুব সুন্দর, আর সবই স্লিপার, এটা পুরো স্লিপার, এসি, আর খুবই ভালো কেবিন আছে, দুজন করে শোয়া যাবে, আর একজন করে সিঙ্গেল আছে। এবার দিদির মেয়ে একটা কেবিনে ঢুকেছে, আমি আমার মেয়ে একটা কেবিনে, আর দাদা কিন্তু একটা কেবিনে। দাদাকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে, যেই রকম সিট নাম্বার পড়েছে সেই অনুযায়ী, সেই ট্রেনের মতন জানেন, একদম ট্রেনের মতন। যেরকম সিট নাম্বার আপনার যখন অনলাইন বুকিং করবেন তখন সেরকমভাবেই দেওয়া হবে, অর্থাৎ সেইভাবেই কিন্তু আছে আমাদের, পরপরই আছে, অসুবিধা হবে না। তো দেখুন আমরা এবার দ্বারকাধীশ যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।